আসসালামু আলাইকুম বন্ধুরা। লিচু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর সেই লিচু দিয়ে যদি মজাদার ঠান্ডা ঠান্ডা এরকম পুডিং তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। এইভাবে লিচুর পুডিং তৈরি করে পরিবারের সবাইকে একেবারে খুশি করে দিতে পারেন। আর এই লিচুর পুডিংটা পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লিচু পুডিং তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে লিচু। আমি এখানে লিচু নিয়ে নিয়েছি, তবে এখানে সব লিচুগুলো লাগবে না, এখান থেকে অর্ধেকের মতো লিচু আমি নিয়ে নেব। তো লিচুগুলো নিয়ে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এবং ভিতরের বিচিটা ফেলে দেব। তো এভাবে করে আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে বিচিগুলো বের করে নিয়েছি। এখন এই লিচুগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব। তো একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি লিচুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। যেহেতু লিচুর মধ্যে প্রচুর পরিমাণের রস থাকে, এজন্য এর মধ্যে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 2 টেবিল চামচই যথেষ্ট। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি, দেখো ব্লেন্ড করার পরে এটা কীরকম হয়েছে। তবে এটা এরকম সরাসরি ব্যবহার করা যাবে না পুডিং করার তৈরির ক্ষেত্রে। এটাকে আমি এখন ছেঁকে নেব। তো এটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। তো এটাকে ছেঁকে নেওয়ার পরে এগুলোকে আমি আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, কারণ এটার মধ্যে যেটুকু রস রয়েছে সবটুকু এর থেকে আমরা বের করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করার পর এটাকে আমি আবার ছেঁকে নেব। তো আমাদের লিচুর জুসটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন আলাদা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে আমি সরাসরি লিচুর জুসের মধ্যে না দিয়ে আলাদাভাবে পানি দিয়ে গুলিয়ে নেব। আর লিচুর জুসের মধ্যে সরাসরি দিলে এটা দলা পেকে যেতে পারে, এজন্য আমি আলাদাভাবে এটাকে গুলিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লিচুর জুসটা তুলে নেব, এটাকে আমরা পরে ব্যবহার করব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পানি দিয়ে গুলিয়ে রাখা আগার আগার। এখন এই আগার আগারটাকে আমি এই লিচুর জুসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটাকে একটু আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব আর চুলায় বসিয়ে এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না এটা পারফেক্ট ঘনত্বে চলে আসে। তো আমাদের এটা ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। আর কীরকম ঘনত্বে আমি এটাকে নামিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ঘন থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে, এর বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এতে এটা জমাট বেঁধে যাবে পারফেক্টভাবে। এখন একটা মোল্ডে আমি লিচুর এই জুসটা ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তোমরা চাইলে 2-3 ঘন্টার জন্য এটাকে বাইরে রেখে দিতেই পারো, তাতেও এটা পারফেক্টভাবে জমে যাবে। তো 1 ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর দেখো এটা কত পারফেক্টভাবে জমে গেছে। তোমরা চাইলে এটা এখনই পরিবেশন করে খেতে পারো, তবে এটা আমি একটু অন্যভাবে তৈরি করব। তো এখানে একটা কুকি কাটার আমি নিয়ে নিয়েছি, কুকি কাটার দিয়ে আমি এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এমনি যে কোনো ছুরির সাহায্যে এটাকে স্লাইস করেও কেটে নিতে পারো। আর এখানে এই পুডিংটা অনেকটা পুরুত্ব ছিল, মানে এখানে স্টারগুলো দেখে বুঝতে পারছো অনেকটা মোটা হয়েছে। আরেকটা চওড়া পাত্রে নিলে আরও অনেক বেশি ভালো হতো। এখন এরকম এগুলাকে কেটে আমি একটা একটা করে এভাবে করে তুলে নেব। তো সবগুলো কেটে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি একটা গোল টাইপের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো টাইপের মোল্ড নিতে পারেন। এটাতে আমি সামান্য ঘি মেখে নিচ্ছি, আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি সেই কেটে রাখা স্টার লিচুর জেলিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি পানি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে যে 1.5 টেবিল চামচ লিচুর জুসটা আমরা তুলে রেখেছিলাম সেই লিচুর জুসটা। এতে এর মধ্যে লিচুর ভালো একটা ফ্লেভার আসবে, এজন্য এটাকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকেও জাল করে আমরা যেভাবে পুডিং তৈরি করার ক্ষেত্রে ঘন করে নেই, ঠিক সেভাবে এটাকে ঘন করে জাল করে নেব। তো এটা আমাদের জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে আমরা যে মোল্ডের মধ্যে লিচুর জেলিগুলো দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব।
তখন এটাকে সামান্য একটু নেড়ে দিচ্ছি। এখন এই মোলটাকে আমরা ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তোমরা চাইলে 4-5 ঘন্টার জন্য বাইরে রাখলেও এটা পারফেক্টভাবে জমে যাবে। তো 2 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এর চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নেব এবং এটা মোল থেকে বের করে নেব। ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে এখন এর উপর এরকম একটা প্লেট রেখে এই মোলটাকে আমরা উল্টে দেব। এতে পুডিংটা ভালোভাবে মোল্ড আউট হবে এবং ভেঙেও যাবে না। তো দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের পুডিংটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখো কত সহজভাবে আমরা ঝটপট তৈরি করে নিলাম লিচুর জেলি পুডিং। আর এটা যে একবার খাবে এর স্বাদ সে কখনো ভুলতে পারবে না। আর এভাবে এই রেসিপিটা ফলো করে তোমরাও কিন্তু পারফেক্টভাবে এই লিচুর জেলি পুডিংটা তৈরি করে নিতে পারো। এই গরমে ছোট থেকে বড় প্রত্যেকে এরকম ঠান্ডা ঠান্ডা এই লিচুর জেলি পুডিংটা পছন্দ করবে। তো তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্টভাবে এই আমাদের পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি তোমরা এখন এভাবে পারফেক্টভাবে এই লিচুর সিজন থাকতে থাকতে এভাবে লিচুর জেলি পুডিংটা তৈরি করে নিতে পারবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এরকমভাবে লিচুর জেলি পুডিং তৈরি করে খেতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লিচু ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। খোদা হাফেজ।